আমার সামনে যারা বসা আছেন তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, তিনি অতীতকে আঁকড়ে বর্তমানকে অস্বীকার করেন নাই। সেই কারণেই বাস্তবতাকে যে মেনে নেওয়া, এই কারণেই তিনি ধন্যবাদ পান। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার এই সংসদে বারবার আসার যে অভিজ্ঞতা, আপনি স্পিকারের দায়িত্ব নিয়ে তার অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন, তার জন্য আপনাকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের আলোচ্য সূচি সংসদীয় রীতিনীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান। আমার অনেক বন্ধুরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চান না, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নেন, তখন আমার সামনে যারা আছেন তারা অনেক নেতাই সেখানে উপস্থিত ছিলেন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। রাষ্ট্রপতির জন্ম নিয়ে কথা থাকতে পারে, এখানে তিনি আসছেন, সংসদের রীতিনীতি অনুযায়ী সংসদ আহ্বান করছেন। প্রথম তিনি বক্তব্যের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্যে বাস্তবতার প্রতিফলন ঘটছে এবং তিনি অতীতকে আঁকড়ে বর্তমানকে অস্বীকার করেন নাই। সেই কারণেই বাস্তবতাকে যে মেনে নেওয়া, এই কারণেই তিনি ধন্যবাদ পান। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর এর বেশি কথা এই সম্পর্কে আমি বলবো না। মাননীয় স্পিকার, আমরা প্রায়ই বলি আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। মাননীয় বিরোধী দলের নেতা সেদিন বলছিলেন, আমরা জাতিটাকে যেন বিভক্ত না করি, আমরা জাতিকে যেন এক জায়গায় রাখি। কথাটা অত্যন্ত ভালো। আমার দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, তিনি সবসময় বলতেন, ইউনিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ সভারেন্টি। একটি জাতি যদি দ্বিধাভক্ত হয়, তাহলে আগ্রাসী শক্তি সেই জাতিকে শোষণ করার প্রয়াস নেয়। সে কারণে জাতিকে ঐক্যবদ্ধ করার ডাকই দিয়েছিলেন। আর ওই ঐক্যবদ্ধর মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তিনি শুধু দেশের স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেন নাই, তিনি কিন্তু একটি জাতীয় গঠন করছেন, যেটাকে আমরা বলি বাংলাদেশ। আমার সামনে যারা বসা আছেন তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সুতরাং জাতীয়তাবাদী চেতনাতেই আমার দেশাত্মবোধ, আর দেশাত্মবোধ থেকে আমার দেশপ্রেমের সৃষ্টি হয়। সেই কারণেই শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা নয়, শহীদ জিয়া সবসময় আমাদের কর্মের মধ্যে স্মরণ। তার পথ যদি আমি চলি, তাকে যদি ভুলে যাই, তাহলে আমি বাংলাদেশ থেকে ভুলে যাব। আমি তাকে যদি ভুলে যাই, তাহলে আমি গণতন্ত্রের কথা ভুলে যাব। আমি যদি তার কথা ভুলে যাই, তাহলে আমার মধ্যে দেশপ্রেম বলতে কোনো জিনিস অবশিষ্ট থাকবে না। আমার নেতা জিয়াউর রহমান, তিনি কিন্তু সমালোচনায় বিশ্বাস করতেন, মারাত্মকভাবে করতেন। চাটুকারিতা, মোসাহেবি, অথবা অতিমাত্রায় আমরা অনেক সময় কাউকে প্রশংসা করতে করতে মানুষকে দেবতা বানিয়ে ফেলি। কিন্তু জিয়াউর রহমান এটা পছন্দ করতেন না। তিনি বলতেন, ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি। অর্থাৎ সমালোচনা থাকবে, সমালোচনার মধ্য দিয়েই আমরা একটা ঐক্যমতে আসব। নানা দল থাকবে, নানা পথ থাকবে, নানা মত থাকবে, সেইখান থেকে আমার দেশের প্রশ্নে আমি একটা সিদ্ধান্তে আসব। এটাই ছিল জিয়াউর রহমান।